হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, না দেখা জগতের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। মায়াপুরের প্রথম এপিসোডে আমরা মায়াপুর ইস্কনের আশেপাশের অনেক দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে আমরা মায়াপুরের যে গোশালা আছে, গোশালাটি আজকে আপনাদেরকে দর্শন করাবো। যারা এখনও পর্যন্ত গোশালা দর্শন করে উঠতে পারেননি তাদের জন্য এখন গোশালাটা আমি আপনাদেরকে দর্শন করাবো। তাছাড়াও আমি ইস্কনের আশেপাশেরও যা কিছু দৃশ্য আছে যতটা পারি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করাবো। এছাড়াও এখানে কোথায় আপনি প্রসাদ পাবেন না পাবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা মায়াপুর আসতে চাইছেন বা আসবেন বলে ভাবছেন তাদের জন্য এটি খুব ইনফরমেটিভ ভিডিও হবে। আর এখানে আসলে আপনি কোনো একটা প্লেস মিস করে যাতে না যান সেরকমভাবে আমরা ভিডিওটা করব এবং আপনাদেরকে গাইড করব, যাতে আপনারা কোনো একটা প্লেস মিস না করে আপনি সুন্দরভাবে সমস্ত কিছু দর্শন করে বাড়িতে যেতে পারেন সেরকমভাবে। এই যে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা গোশালার দিকে যাচ্ছে। এই রাস্তাটায় অনেকেই আসে না, যারা মায়াপুর মেন ইস্কনে আসে মেন ইস্কন থেকে সামান্য একটু ঘুরে বাড়ি চলে যায়, গোশালা কোথায় আছে জানতেও পারে না। তাদের জন্য বলে রাখি এটি হচ্ছে গোশালার রাস্তা। আর এখানে একটি প্যান্ডেল করা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর ওখানে বড় বড় কড়াই রয়েছে যেখানে মহাপ্রসাদ তৈরি করা হয় এবং অসংখ্য হাজার হাজার ভক্তবৃন্দকে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। এই মুহূর্তে প্রসাদ বিতরণের কাজটি বন্ধ রয়েছে। আপনি যদি আসেন প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও কোন রাস্তায় কি মন্দির রয়েছে, কোন জায়গায় কার বাস, সমস্ত কিছু এই বোর্ডগুলো দেখলে পরিষ্কার বুঝে যাবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যেদিকে দেখবেন জনগণ যাচ্ছে, পর্যটকরা যাচ্ছেন, ভক্তবৃন্দরা যাচ্ছেন, আপনি সেদিকে যাবেন। সেদিকে গেলে আপনি কিছু না কিছু দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর। আর আমরা এখন যে রাস্তায় যাচ্ছি সেটি হচ্ছে গোশালার দিকে যাচ্ছে। রাস্তাটি আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনি যদি এই রাস্তায় প্রবেশ করেন তাহলে রাস্তাটি ভুল যাতে না হয়। আমরা গোশালায় প্রায় পৌঁছে গেছি। আপনি চাইলে টোটোতে করেও গোশালা ডাইরেক্ট পৌঁছাতে পারেন মেন ইস্কন থেকে। আবার চাইলে গোশালার থেকে টোটো ধরে আপনি মেন ইস্কনের কাছেও পৌঁছাতে পারেন। তবে আমি বলবো বন্ধুরা, এখানে সম্পূর্ণ জায়গা আপনি পায়ে হেঁটে চলাচল করবেন এবং পায়ে হেঁটে আপনি ঘুরে দর্শন করার চেষ্টা করবেন। আমরা গোশালার মেন গেটের সামনে পৌঁছে গেছি। মেন গেটটি সুন্দরভাবে ডিজাইন করা আছে, আমি একটু দেখালাম আপনাদেরকে। আর এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দরা এখানে রয়েছে, যারা এখানে আসছেন যাচ্ছেন এবং যার যেমন ইচ্ছা এখানে দানও করে যাচ্ছেন। আপনি যদি এখানে কিছু দান করতে চান, আপনি ভেতরে দানের জায়গা রয়েছে, ওখানে আপনি ডোনেশন করতে পারবেন। আর ভেতরে গিয়ে আপনি সুন্দর দৃশ্যটি দর্শন করতে পারবেন। তা চলুন আমরা ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে কেমন কি আছে না আছে সমস্ত কিছু দেখে নেব। দেখার আগে আমি বলে দিই, এখানে মেন গেটেই একটি স্টল রয়েছে যেখানে ধার্মিক গ্রন্থ রয়েছে, যা আপনারা এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। তাছাড়াও ভেতরে ঢুকেই ডায়ে এবং বাইরে দুটো বড় স্টল রয়েছে, যেখান থেকে আপনি দুগ্ধের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে যেগুলো আপনি খাওয়ার জন্য নিতে পারেন, বাড়িতে নিতে পারেন, এখানেও খেতে পারেন। খুবই সুস্বাদু এবং খুবই প্রোটিন জাতীয় খাবার এখানে আপনি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা আমরা ধীরে ধীরে মায়াপুরের মেন যে গোশালার ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার পর সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো বংশ পরম্পরায় এখানে যত্ন করে রাখা আছে এবং তাদের দেখাশোনার জন্য খুব কেয়ার করা হয়। তা আমরা গোশালার মধ্যে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর। এরপর বন্ধুরা গোশালাটি দর্শন করতে থাকুন আর পর্যটকদেরও দেখতে থাকুন। এখানে ডোনেশনও করতে পারবেন। ডোনেশন করলে এখানে গরুকে খাওয়ানোর জন্য একটা লাড্ডু দেওয়া হয়, যেটা আপনি ওদেরকে খাওয়াতে পারবেন। তাই চলুন বন্ধুরা দেখতে থাকুন গোশালাটি। গোমাতা, হরে কৃষ্ণ। এর মধ্যে আমি আপনাদেরকে একটা শায়রি শোনাতে থাকি আর আপনারা গোশালাটি দর্শন করতে থাকুন। রাধে রাধে।
রাধা একবার শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদয় স্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো রাধা। রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। তারপর বন্ধুরা আরেকটি সুন্দর শায়রি আমি আপনাদেরকে শোনাই। বন্ধুরা আমরা গোশালার অনেকটাই দর্শন করলাম। এরপর আরও ভেতরে যাব আমরা। ভেতরে আরও সুন্দর সুন্দর গরু রয়েছে যেগুলো আমরা দেখব। এখানে যারা ডোনেশন করছেন তাদেরকে লাড্ডু দিচ্ছেন এবং তারা এই গরুদের ওই লাড্ডুগুলো খাওয়াচ্ছেন। গরুগুলো খুব শান্ত এবং সেগুলো খুব মিষ্টিভাবে খেয়ে নিচ্ছে। তারপরে ভেতরে আরও বড় বড় সিংহালা গরু আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনি দেখতে পারবেন। এবার এরিয়াটাও অনেকটাই বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গরুগুলো ভাগ ভাগ করে রাখা আছে। কী কারণে সেটা আমি হয়তো বলতে পারবো না। যেখানে এই যে গরুগুলো আপনি দেখছেন এদের শিংগুলো কিন্তু অত্যন্ত বড়, যেটা ক্যামেরার মাধ্যমে আপনি বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটা অনেকই বড়। আপনি যদি কাছে এসে এগুলো দেখেন তাহলে আপনার মনটা ভরে যাবে। এরপর আমরা বন্ধুরা আরেকটু ভিতরের দিকে যাব। ভিতরের দিকে গিয়ে আরও সুন্দর সুন্দর গোমাতা রয়েছে, সেগুলোকেও আমরা দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। তারপর বন্ধুরা আমরা আবার পেছনের দিকে আসব, এসে আমরা ইসকনের দিকে যাব। ইসকনের দিকে গিয়ে ইসকনের আশেপাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলোও আমি আপনাদেরকে দেখাবো। তারপর ইসকনের আশেপাশে যেসব ভালো ভালো হোটেল রয়েছে সেই সব হোটেল সম্পর্কেও আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো। তাই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং ফেসবুক থেকে যদি দেখতে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের পার্ট 3তে আরও বেশি ইনফরমেশন রয়েছে, আরও বেশি মায়াপুর সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। আমাদের ভিডিও যদি আপনি দেখে আসেন প্রথম পার্ট থেকে নিয়ে 3য় পার্ট পর্যন্ত, তাহলে আমরা আশা করি আপনার মায়াপুরের কোনো একটা স্থান মিস যাবে না এবং আপনার মায়াপুর ভ্রমণ করতে কোনো অসুবিধা হবে না, বেশি ঝুট ঝামেলায়ও পড়তে হবে না। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি 100 টাকা ডোনেট করেন তাহলে আপনাকে 5টা লাড্ডু দেওয়া হবে। যেই লাড্ডুটা আপনি ওখানে গিয়ে গোমাতাদের খাওয়াতে পারবেন এবং তাদেরকে খুশি করতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। যে গানে কৃষ্ণ নেই শুনি সে গান, সে যে বাঁশির সুরে মাতিয়ে রেখেছে জগৎ শুদ্ধ প্রাণ। ময়ূর ময়ূরী পেখম মেলে সেই সুরের তালে নাচে, প্রকৃতি তাতে ছন্দ বেঁধে সেও আপন ধাজে বাঁচে। মিথ্যের দেশে প্রেম নামিয়ে যার স্বপ্ন সাগর জয়, অপরূপ সে ত্রিকালদর্শী তার নামে পাপ ক্ষয়। হরে কৃষ্ণ। এই গোমাতাটিকে দেখুন কত সুন্দর, এর শিংটিও খুব বড়। আপনি যদি এখানে আসেন এসে এদেরকে দর্শন করবেন, খুবই ভালো লাগবে। তারপর বন্ধুরা আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে যাব। এখানে বিভিন্ন ভাগ ভাগ করে রাখা রয়েছে আর এলাকাটাও অনেকটাই বড়। এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন হাজার হাজার পর্যটকরা এখানে এসেছেন এবং তারা খুবই আনন্দিত। এখানে ঘুরে ঘুরে সমস্ত জায়গা আপনি দেখতে পারবেন। এখানে ঢোকার জন্য কোনো টিকিট বা কোনো এন্ট্রি ফি দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে দর্শন করতে পারবেন।
এখানে ছবি তোলা বারণ, এরকম কোনো বাধা নিষেধ নেই। আপনি আসবেন এবং এখানে এসে ছবি তুলতে পারবেন। কেননা এই কথাটা বলছি কারণ মায়াপুরে অনেক মন্দির রয়েছে যেখানে আপনি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং ভেতরে প্রবেশ করতে গেলে মোবাইল জমা রেখে জুতো খুলে তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু এখানে আপনি চাইলে জুতো পরে ভেতরে প্রবেশ করতে পারবেন এবং মোবাইল নিয়ে মোবাইলে ভিডিও, ফটো সমস্ত কিছু আপনি তুলতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। তারপর বন্ধুরা ওই পাশে গৌমাতাদের সব খাবার অ্যারেঞ্জ করে রাখা আছে, যেই কারণে ওইদিকে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি বোর্ড দেওয়া রয়েছে। এই সমস্ত বোর্ডগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমরা আশা করব আপনার মায়াপুর ট্রাভেল করতে এবং মন্দিরের আশেপাশে সমস্ত দৃশ্য দেখতে কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ। প্রভাতে দিয়েছ আলো, তুমি পাখির পূজন, তোমারই দান ফুলেরা ছড়ায় গন্ধ, তোমারই জলের ধারায় তোমার প্রাণ। আকাশে লিখেছ কবিতা তুমি, বাতাসে বইছে তোমারই নাম, বর্ষা বাজায় ছন্দ, তোমারই ফাগুনে ছড়ায় তোমারই নাম। হে প্রভু, তোমার চরণে শত শত প্রণাম। হরে কৃষ্ণ, জয় নিতাই। বন্ধুরা আমরা ধীরে ধীরে গোশালা থেকে একটু বাইরের দিকে যাচ্ছি, কারণ আমরা ভেতরটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর ধীরে ধীরে আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে আবার আপনাদের ইসকনের আশেপাশের বাকি দৃশ্যগুলোও দর্শন করাতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এখানে আর বেশি টাইম দেব না। আপনি যদি এখানে আসেন, এসে এখানে দর্শন করে যাবেন, ঘুরে যাবেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের ভিডিও থাকলো। এরপর আমরা পরের পার্টে আরও বিস্তারিত বলবো, মায়াপুর ইসকনের সতর্কতা সম্পর্কে বলবো, মায়াপুর ইসকনে এসে কিভাবে থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি করবেন না, এবং কোথায় যাবেন না, সমস্ত কিছু আপনাদেরকে গাইড করে দেবো তৃতীয় পার্টে। আপনার কোনো সন্দেহ থাকবে না এবং আপনি নির্ভয়ে আসতে পারবেন, মায়াপুর দর্শন করে যেতে পারবেন। মায়াপুর থেকে আপনি নবদ্বীপ কিভাবে যাবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন যারা ডোনেশন করছেন তাদেরকে এই লাড্ডু দেওয়া হচ্ছে, এই লাড্ডুগুলো খাওয়াচ্ছে এবং যে খাওয়াচ্ছে সেও খুশি হচ্ছে এবং যাকে খাওয়াচ্ছে সেও খুশি হচ্ছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে আসবেন, এসে যতটা সম্ভব ডোনেশন করবেন, করে এরকম লাড্ডু নিয়ে এরকম খাওয়াবেন। আপনিও খুব আনন্দিত হবেন এবং যাকে খাওয়াবেন সেও খুব আনন্দিত হবে। একটি বাচ্চাও দেখুন কত সুন্দরভাবে লাড্ডু নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করছে। আর গরুগুলো খুব শান্ত, কারণ এরা সব পর্যটকদের দেখে দেখে এরাও খুব শান্ত হয়ে গেছে এবং এরা খুব পালিত, এরা কখনো কারোর ক্ষতি করে না, যে কারণে একটি বাচ্চাও গিয়ে লাড্ডু খাওয়াবে এবং তার কোনো ভয় নেই। দেখুন কত সুন্দরভাবে খাওয়ালো এবং তারা শান্তভাবে খেয়ে নিল। এরপর আমরা গোশালা থেকে বেরিয়ে আসব। গোশালা থেকে বেরিয়ে এসে আমরা মায়াপুর ইসকনের দিকে যাব। যেই রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়েই আমরা আবার মায়াপুর ইসকনের মেন ইসকনের দিকে যাব। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। কৃষ্ণের জীবনে রাধা, রাধার জীবনে কৃষ্ণ, আপনার জীবনে কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কমেন্টে কৃষ্ণ নাম করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই লিখে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটি ডোনেশন বক্স, এখানে ডোনেশন করতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই এখানে ডোনেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। অসংখ্য পর্যটকরা এখানে আসেন এবং ডোনেশন করেন। আমি আগে একবার এখানে ভ্রমণ করেছিলাম, তখন এই ডোনেশনের বাক্সটা অনেক বড় ছিল, এখন ছোট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে ডোনেশন করতে পারেন। অনলাইনও ডোনেশনের ব্যবস্থা রয়েছে, কমিটির সঙ্গে কথা বললে অনলাইন ডোনেশনও আপনি করতে পারবেন। তা আমরা গোশালা থেকে বেরোবো, বেরিয়ে আবার আমরা ইসকনের দিকে যাব। ইসকনের দিকে গিয়ে আরও কিছু অনেক দৃশ্য আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। পরের পার্টে আমরা আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো, যেগুলো এখনও পর্যন্ত দেখানো হয়নি।
মন্দিরের ভেতরের দৃশ্য দেখাবো, মন্দিরের বাইরের বাকি দৃশ্যগুলো দেখাবো, হোটেলের রেট বলবো, কোন হোটেলে আপনি গেলে আপনার সুবিধা হবে, কোন হোটেলে আপনি যাবেন না, সমস্ত কিছু গাইড আমরা করে দেবো তৃতীয় পার্টে, যাতে আপনাদের মায়াপুর ভ্রমণ করতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই লিখতে ভুলবেন না। আমরা গোশালার থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এই যে আমরা এইদিকে ইস্কনের দিকে রওনা দেব। এটা গোশালার মেন গেট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বন্ধুরা, আপনাদের যদি সময় হয় আপনারা কমেন্টে একটি হরে কৃষ্ণ লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে পারেন, কেননা এখানে মায়াপুর আসার সৌভাগ্য সবার হয় না। আপনার যখন মায়াপুর আসার সৌভাগ্য হবে তখন আপনিও এসে ফটো বন্দি করে নিয়ে যেতে পারেন। আমরা গোশালার থেকে বেরিয়ে চলে এসেছি মায়াপুর ইস্কন এরিয়ার দিকে চলে এসেছি। এই আর একটু কিছুটা গেলেই আমরা মায়াপুর মেন ইস্কনে পৌঁছে যাব। আর আপনাদের পার্ট 3-র জন্য স্বাগত রইল। পার্ট 3 আমাদের আগামীকালই পেয়ে যাবেন। পার্ট 3-তে খুব ইনফরমেশন ভিডিও থাকবে। আজকে এই পর্যন্তই। নমস্কার, রাধে রাধে।